সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে প্রশাসন ফেল করছে। যে সরকারকে কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হলো। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ইউনূস সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ায় এবার ডক্টর ইউনূসের উপর চরমভাবে ক্ষেপেছেন তারেক রহমান। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু সারা দেশে বেশ কিছু বিতর্কিত ঘটনার কারণে বিএনপিকে শুরু থেকেই সতর্ক করে আসছেন, কিন্তু কে শুনে কার কথা। তাই এবার ডক্টর ইউনূস সেনাবাহিনীর হাতে সকল ধরনের ক্ষমতা তুলে দিয়েছেন, যার ফলে কিন্তু এখন বিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউনূসের উপর ক্ষিপ্ত হয়েছেন। আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে আমাদের কাছে একটি রিপোর্ট রয়েছে, চলুন দর্শক সেটি এবার দেখে আসি। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা, তার মানে প্রশাসন ফেল করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের ব্যাপার। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যেতে। আমি কথাগুলো স্পষ্ট করে বলছি, কারণ এটা আমার দায়িত্ব পাওয়া। বন্ধুগণ, আমরা 16 বছর 17 বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি। অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে, কিন্তু এটা তো আমরা সরকারে না গেলে আমরা ম্যান্ডেট নিয়ে করতে পারবো না। তাই আজকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকারকে এই আহ্বান জানাতে চাই, সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের প্রতি অন্যায় অত্যাচার না হয়, আমার শিশুদের উপরে গুলি করে যেন তাদেরকে হত্যা করে না হয়। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার, ব্যবস্থা দরকার, তারা সেই ব্যবস্থাগুলো নেবেন। আপনারা সেই কাজগুলো করেন যে কাজগুলো দিলে সত্যিকার একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সংঘাতহীন ভবিষ্যৎ, সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে পেতে পারি। এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক অবস্থায় ফিরে আসা, রাজনীতিবিদদেরকে রাজনৈতিক কাজ করতে দেওয়া, এটাই আমি সেই একমাত্র সমস্যার সমাধান। আমি সব শেষে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সংখ্যায় তারা খুবই কম, অনেক বেশি তারা নিহত হয়েছেন আমাদের 4 জন, আমি যতটুকু জানি এখানে 1000 খানেকের বেশি তারা আহত হয়েছেন। সকলকে সবভাবে সহযোগিতা করবার সামর্থ্য আমাদের নেই, যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা আজকে আমাদের কিছু ছেলেদের গুরুতর আহত যারা, পঙ্গু যারা, তাদের পাশে যাওয়ার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। সেনাবাহিনীর অফিসারদেরকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তো যাই হোক, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এটা নিয়ে স্বাভাবিকভাবেই তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে। আর যেহেতু এখন দেশ স্বাধীন এবং এখানে সকল রকমের বিরুদ্ধ মতেরও কথা বলার সম্পূর্ণ রকমের স্বাধীনতা আছে, তারা তর্ক করবেন, কথা বলবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি রসিকতা করবেন, মশকরা করবেন, স্বাভাবিকভাবেই করতেই পারেন। এখন প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবেই সামনে আসবে যে সরকারকে কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার ধারণা এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন। প্রায় 1.5 মাস হতে চলল, প্রায় 1.5 মাস হতে যাচ্ছে। 8 তারিখ থেকে যদি হিসাব করি 1.5 মাস হয়নি, সরকারের বয়স হতে চলল। এই সময়কালের মধ্যে সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনমনে একটা আস্থা অর্জন করবে, সেই কাজটি সরকার সেইভাবে করতে পারেনি। পোশাক শিল্প অঞ্চলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে, মালিকদের প্রতি তাদের বিক্ষুব্ধতা আছে। একই সঙ্গে বহিরাগতরা এর সুযোগ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং পোশাক শিল্প এলাকাতে অরাজকতা তৈরি করছে। মালিকরা
পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে চায় না, সেটা তাদের চিরায়ত সমস্যা। এই সুযোগ সুবিধা আরেকটু বৃদ্ধি করা দরকার, সেটা সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্যি মালিকরা চাইলেও এখন পরিস্থিতি শান্ত করতে পারছে না, কারণ বহিরাগতরা এবং শ্রমিকদের একটা অংশ মিলে একটা চরম অরাজকতা অবস্থা তৈরি করছে। দেশের সাধারণ জনমানুষের ভেতরে এই অবস্থা তৈরি হয়েছে, এরকম একটা পারসেপশন তৈরি হতে যাচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, উন্নত করতে পারছেন না, শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন না। এটা কথা, এই পারসেপশনটা যে ভুল তা নয়। ভুল নয় এই কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য সক্রিয় পুলিশ বাহিনী দরকার। শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করিয়ে, মানে শত শত মানুষ হত্যা করিয়ে পুলিশ বাহিনীকে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে গেছে, পুলিশের মনোবল একেবারে মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। পুলিশ কোনোভাবেই অ্যাক্টিভভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না, পুলিশ তার অ্যাক্টিভভাবে দায়িত্ব পালন করতে পারছে না, এবং একই সঙ্গে প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা চলছে। সেরকম একটা জায়গাতে জনমনে একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে। সেই মিশ্র অবস্থাটা দূর করার জন্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হচ্ছে। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ফলে সেনাবাহিনীর অভিযান, সেনাবাহিনীর তৎপরতা অনেক বাড়বে। এখানে সতর্ক থাকতে হবে যে জায়গাটিতে সেনাবাহিনীর অভিযান বা তৎপরতার যেন কোনোভাবেই অপপ্রয়োগ বা অপব্যবহার না হয়। আমার ধারণা যে সেনাবাহিনী এই জায়গাটিতে সতর্ক থাকবেন। সরকারের সঙ্গেও তাদের কথা হয়েছে, সরকারও নিশ্চয়ই তাদেরকে সেইভাবেই ব্রিফ করেছেন। এখন এইটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই এখন মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে। কি ঘটবে? ঘটবে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে। সেই উন্নয়ন ঘটানোর মধ্যে দিয়ে দেশের সাধারণ জনমানুষের কাছে এই মেসেজ যাবে যে সরকার ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে, সরকার অরাজকতা বন্ধ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাচ্ছে। আওয়ামী চাটুকাররা, আওয়ামী সমর্থকরা, সমর্থক খারাপ নয়, যারা তোষামতকারী এবং যারা অপতৎপরতায় লিপ্ত, আমি তাদের কথা বলছি, তাদেরকে দমন করা তো বলবো না শব্দটা, তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গাটিতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়ে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারবে বলেই আমার বিশ্বাস। আর এই যে সেনাবাহিনীরকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে, এটা একেবারে সব সময়ের জন্য নয়। পরিস্থিতির যখনই উন্নয়ন হবে তখনই সেনাবাহিনীকে আর এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে না। ততদিনে পুলিশ গুছিয়ে ফেলার একটা চেষ্টা করা হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তাদের দোসররা রয়ে গেছে এবং প্রশাসনের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, এবং বেসামরিক প্রশাসন সাজানোর জন্য যে নতুনভাবে কাজ করা দরকার ছিল, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুরনোটা নিয়েই ডিসি নিয়োগ করতে গিয়ে একটা হজবরল অবস্থা তৈরি করে ফেলেছেন। বিশ্বাস করতে চাইব যে তারা নিজেদেরকে গুছিয়ে নেবেন, নিজেদেরকে পরিবর্তন করবেন, পরিমার্জন করবেন, এবং সেই জায়গাটিতে তারা শক্ত অবস্থান নিয়ে কাজ করবেন, এবং সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশ ও দেশের মানুষের মনে এই পারসেপশন তৈরি করে দেবেন যে মানুষ এখন ভালো আছে, শান্তিতে আছে। বিশৃঙ্খলা যারা তৈরি করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা আর অরাজকতা করার সুযোগ পাবে না। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়ে কি ডক্টর ইউনূস ভালো করেছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।